ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলার সম্পূর্ণাংশের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আমরা ইতিমধ্যেই 3টে পর্বে এই ভিডিও পোস্ট করেছি। আজ লাস্ট পার্ট অর্থাৎ চতুর্থ পর্ব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওর মাঝেই তোমাদের জন্য রয়েছে একটা বিরাট সারপ্রাইজ। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব প্রশ্নোত্তরে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। যদি এখনো পর্যন্ত বাংলার কোনো গদ্য পদ্য তোমার একটা দুটো যদি এমন হয়েও থাকে যে রেডি নেই, এক্ষুনি ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলের আলোচনামূলক ভিডিওগুলো দেখে নাও। একবার ভিডিও দেখলেই সেই গল্প সেই কবিতা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা অলরেডি আমি যে ভিডিওগুলো আগে পোস্ট করে রেখেছি সাজেশনের, সেগুলোও দেখে নিতে পারবে। প্রথমেই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার সম্ভাব্য প্রশ্নাবলী দেখে নেব। এই কবিতার প্রত্যেকটা লাইন, বিভিন্ন শব্দের অর্থ, এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। একই সঙ্গে বিদ্যাসাগরকে কোন কোন নামে ডাকা হয়েছে, কিসের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, এটাও কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কবিতা শুরুর আগেই গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা অনেকেই জানো, যারা জানো না বা ভুলে গেছো তাদের জন্য। কবিতাটি চতুর্দশপদী কবিতা, অর্থাৎ কবিতার লাইন সংখ্যা 14। এই ধরনের কবিতাকে সনেট বলে। এই কবিতার প্রথম 6 লাইনকে শতক এবং শেষ 8 লাইনকে অষ্টক বলে। এবার চলে যাব মূল প্রশ্নোত্তরে। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম চতুর্দশপদী কবিতাবলী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ধরনের? সনেট। কবিতাটি কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষর। এবারের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ড্যাশ, এই শূন্যস্থানে কি হবে? 4 দাগ দিয়ে অবশ্যই কমেন্ট করো। 5, পেয়েছে মহাপর্বতে। মহাপর্বত বলতে কাকে বোঝানো হয়েছে? বিদ্যাসাগরকে। কিঙ্করী শব্দের অর্থ কি? দাসী। যোগায় অমৃত ফল, কে অমৃত ফল যোগায়? অবশ্যই তোমরা এই উত্তরটাও আমাকে কমেন্টে লিখে জানাবে। 7 দাগ দিয়ে উত্তর বলবো না। 8 দাগ, বনেশ্বরী দিবসে কি প্রদান করে? শীতল শাসী ছায়া। 9 দাগের প্রশ্ন, সুশান্ত নিদ্রা কি দূর করে? ক্লান্তি। হেমাদ্রি হলো কি? এখানে যে অপশানে যেটা দেখবে তোমরা সেটা লিখবে। সুবর্ণকান্তি পর্বত বা সোনার পর্বত বা সুমেরু পর্বত। আর নদীরূপ বিমলা কিঙ্করী কি দান করে? উত্তর বাড়ি। উল্টে দেখো, প্রশ্নটা এভাবে দিতে পারে, দানে বাড়ি, কে বাড়ি দান করে? 12 দাগের প্রশ্ন, কত গুণ ধরে? এখানে কার গুণের কথা বলা হয়েছে? গিরিশের। 10 দিশ শব্দটির অর্থ কি? 10 দিক। সেই জানে কত গুণ ধরে, কে জানে? যে জন আশ্রয় লয়, আর কি যে জন তার চরণে আশ্রয় নেয়, বা যে জন বিদ্যাসাগরের বা বিদ্যাসাগর মশাইয়ের চরণে আশ্রয় পায়, সেই জানে। এছাড়াও এই কবিতা থেকে যে কোনো অংশ থেকে, যেহেতু কবিতাগুলো ছোট, যে কোনো প্রশ্নই হতে পারে, বিশেষ করে ক্লাসে স্যার যেগুলো তোমাদের করিয়েছেন। এবার সাম্যবাদী। কবিতার প্রত্যেকটা লাইন পড়বে, শব্দার্থ রপ্ত রাখবে, বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন ব্যক্তির নাম, বিভিন্ন বিশেষণ কবিতায় যেগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো তোমাকে সম্পূর্ণভাবে আয়ত্ত রাখতে হবে। সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙল। কবিতাটিতে কবি কোন গান গেয়েছেন? সাম্যের গান। সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে? হৃদয়ে। সাম্যের গানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। সাম্যবাদী কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম? ঠিক 3টে গ্রন্থেই এই কবিতাটি আছে, যেটা অপশানে থাকবে সেটা লিখবে। সাম্যবাদী, সঞ্চিতা, সর্বহারা।
বা ক্লাসে স্যার তোমাদের যেটা বলেছেন সেটা তোমরা পরীক্ষার খাতাতে সঠিকভাবে লিখতে পারো। কিন্তু এখানে 3টে কাব্যগ্রন্থেই কবিতাটি আছে। সাম্যবাদী কবিতায় মোট কয়টি ধর্মের উল্লেখ আছে? উত্তরটা বলবো না, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে মোট কয়টি ধর্মের উল্লেখ এই কবিতাতে আছে। কনফুসিয়াস কে ছিলেন? চীন দেশের একজন ধর্মপ্রচারক ও দার্শনিক। পেটে, পিঠে, কাঁধে ও মগজে কি নেওয়ার কথা কবিতায় বলা হয়েছে? কেতাব। ত্রিপিটক কি? বৌদ্ধদের ধর্মগ্রন্থ। জেন্দাবেস্তা কি? জরাথুষ্টীয় পন্থীদের ধর্মগ্রন্থ। বাইবেল কি? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। পণ্ডশ্রম কথার অর্থ কি? নিষ্ফল পরিশ্রম। কবিতায় কোথায় শুল হানার কথা বলা হয়েছে? মগজে। ভিডিওর পরবর্তী পার্টে যাওয়ার আগে বলি, তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে, যেখানে আমি কিভাবে এমসিকিউ এর উত্তর দেবে সমস্ত সাবজেক্টের জন্য। কোনো এমসিকিউ এর উত্তর জানা না থাকলে কি করবে, এমসিকিউ এর উত্তর লেখার স্পেশাল, এক্সক্লুসিভ এবং গোপন কিছু টিপস আমি আগামী বুধবার তোমাদের জন্য পোস্ট করতে চলেছি। আগামী বুধবার আশা করি দুপুরের মধ্যে ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এবং আগামীকাল মঙ্গলবার সবকিছু ঠিকঠাক থাকলে রাত্রির 9টা থেকে 9:30টার মধ্যে তোমাদের জন্য এই চ্যানেল থেকে 1 ঘন্টার একটা লাইভ ক্লাস করব। তোমাদের কিছু কমেন্টস পড়ব, সেখানে তোমাদের কারো কোনো ডাউট থাকলে তার উত্তর দেব, তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি করে দেব কেমন হতে চলেছে ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন। এই জায়গাতে একটা অনুরোধ, দেখো আমাদের ফার্স্ট কমেন্টে আরো একটা লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের, তোমরা চ্যানেলে যুক্ত হয়ে থাকো। আমি কখন লাইভে আসছি, তাছাড়া কোনো আপডেট থাকলে আমি কিন্তু সবার আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দেব। তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা অতি অবশ্যই জয়েন হয়ে থেকো। সাজেশনের ভিডিওতে একটা কথা তোমাদের না বললেই নয়, যেটা সবকটা ভিডিওতে বলেছি, তোমরা বুঝতেও পারছো। এমসিকিউ এর তো বেসিক্যালি সাজেশন হয় না, যে কোনো শর্ট আসতে পারে। তাছাড়া এইবার চ্যালেঞ্জটা আরো বেশি। একে তো নতুন সিলেবাস, বই দেরিতে এসছে, অনেক শিক্ষকেরাও এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছেন কেমন প্রশ্ন হবে। এরই মধ্যে তোমাদের পরীক্ষার ঘন্টা বেজে গেল, ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা স্কুল নিজের মতো করে প্রশ্ন করছে, অর্থাৎ বোর্ডের কোনো প্রশ্ন নয়, প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হবে। তাই গুটি কয়েক প্রশ্ন পড়ে তুমি যদি মনে করো পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল আছে, সব স্কুলে প্রশ্ন কমন পেয়ে যাবে, সেটা কিন্তু মোটেও হবে না। এই জন্য আমাদের ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমাকে তো প্র্যাকটিস করতেই হবে, এর পাশাপাশি টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে এবং সবচেয়ে গুরুত্ব দিতে হবে ক্লাসে স্যার বা ম্যাডাম যে যে প্রশ্ন বেশি ধরেছেন বা পড়তে বলেছেন। কারণ তার ধরা বা তার জিজ্ঞাসা করা বা তার লিখতে দেওয়া প্রশ্নের প্রতিফলনই কিন্তু তুমি পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাবে বলে আমার বিশ্বাস। চলো আপাতত দেখে নিই ভিডিওর বাকি অংশ। মৃত পুঁথির কঙ্কালে কি খুঁজে ফেরার কথা বলা হয়েছে? দেবতা ঠাকুর। কোথায় এসে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে? হৃদয়ে। আর নীলাচল বলতে কোন জায়গাকে বোঝানো হয়েছে? জগন্নাথ ধাম বা পুরীকে। বাঁশির কিশোর আসলে কে? শ্রীকৃষ্ণ। শাক্যমুনির প্রকৃত নাম কি? সিদ্ধার্থ। শাক্যমুনি কে? গৌতম বুদ্ধ। আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? হজরত মোহাম্মদকে। কে মহাগীতা গেয়েছেন? বাঁশির কিশোর বা শ্রীকৃষ্ণ। এখানে যদি বলা হয় কোথায় তিনি মহাগীতা গেয়েছেন, এখানে যুদ্ধক্ষেত্র বলতে কোন যুদ্ধক্ষেত্র? কুরুক্ষেত্রের কথা কিন্তু বলা হয়েছে। গ্রন্থ সাহেব কি? শিখদের ধর্মগ্রন্থ। এছাড়াও এখানে যে বিভিন্ন ধর্মস্থানের নাম কবিতায় আছে, দিয়ে তোমাকে বলতেই পারে এই ধর্মস্থানটি কোন ধর্মাবলম্বীদের আর কি ধর্মস্থান, এমন দিতেই পারে। এবার বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প। পুরো ঘটনা ভালোভাবে তোমরা রেডি করবে। অনেক বড় গল্প, যে কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে। তবুও তোমরা যেগুলো একটু দেখে রাখবে সেগুলো হলো, গল্পটির অনুবাদককে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।
দেখো, বারবার বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প এত দূর লিখছি না, জাস্ট প্রশ্নে তোমাদের জন্য সংক্ষেপে লেখা। গল্পটি কোন ধরনের গল্প? জাদু, বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজম? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটাও, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির মূল গ্রন্থের নাম? এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প। বৃষ্টির তৃতীয় দিনে পেলাইও কি মারছিল? কাঁকড়া। নবজাত শিশুটি সারা রাত কেন কষ্ট পেয়েছে? জ্বরে। সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে কী বার থেকে? মঙ্গলবার থেকে। পেলাইও স্ত্রীর নাম কি? এলিসেন্দা। ডানাওয়ালা বুড়োটির গায়ের পোশাকটি কেমন? ন্যাকড়া কুড়োনির। ডানাওয়ালা বুড়োকে দেখার জন্য পেলাইওরা কাকে ডেকে এনেছিল? এক পড়শিনীকে। জীবন মৃত্যুর সব গলিঘুজির হদিশকে রাখে পড়শিনী। পাদ্রে গোনসাগা কখন পেলাইওদের বাড়িতে উপস্থিত হন? সকাল 7টার আগে। পাদ্রে গোনসাগা পাদ্রি হওয়ার আগে কি ছিলেন? কাঠুরে। পাদ্রে গোনসাগা বুড়োকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন? ল্যাতিনে। পরের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও। পাদ্রে গোনসাগা কাকে চিঠি লেখার কথা জানিয়েছিলেন? দেবদূতের জন্য দর্শনী কত ধার্য হয়েছিল? 5 সেন্ট। ডানাওয়ালা বুড়োটি একমাত্র খেত বেগুন ভর্তা। ডানাওয়ালা বুড়োটির একমাত্র অতি প্রাকৃত শক্তি ছিল তার ধৈর্য। একটা প্রশ্ন দিতেই পারে, পরশুনির প্রজ্ঞা অনুযায়ী দেবদূতের খাবার কি ছিল? উত্তর হবে ন্যাপথলিন। এটা এখানে লেখা নেই আর কি। 17 দাগ, ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাবা মায়ের কথার অবাধ্য হয়ে। দেবদূতকে উড়ে যেতে দেখে এলিসেন্দার প্রতিক্রিয়া কেমন হয়েছিল? সে, এখানে টাইপে মিস্টেক আছে, স্বস্তি বোধ করলো এবং উদাস হলো। 19 দাগ, কে অসুস্থ বাচ্চার কপালে জলপট্টি দিচ্ছিল? এলিসেন্দা। মাকড়সা হয়ে যাওয়া মেয়েটিকে বাঁচিয়ে রেখেছিল কি, কোন খাবার? উত্তর মাংসের বড়া। মাকড়সা হয়ে যাওয়া মেয়েটির সবচেয়ে হৃদয় বিদারক, বিদারক, এখানে টাইপে মিস্টেক আছে, ব্যাপারটি কি? তার অকৃত্রিম দুঃখী করুণ কণ্ঠস্বর বা গলা। হুলুস্থুলু নাট্যে কোনো ভূমিকা নেয়নি কে? দেবদূত স্বয়ং। এলিসেন্দার রেশমি কাপড়গুলি কিনেছিল, যে রেশমি কাপড় কিনেছিল তার রং কি? রামধনু। পেলাইও কিসের খামার তৈরি করেছিল? খরগোশ পালনের। সিলেবাসের অন্তিম কবিতা চারণ কবি। এখান থেকে প্রশ্ন, তোমরা অবশ্যই কবিতার সম্পূর্ণ নাম, কবিতার অনুবাদককে, শব্দার্থ এগুলো ভালো করে পড়বে। এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম ভবিষ্যৎ চিত্রপটম। এটা তেলেগু ভাষায় লেখা একটা কবিতা। কবিতায় কি লোপাটের কথা বলা হয়েছে? অর্থাৎ চারণ কবি কবিতায় কি লোপাটের কথা বলা হয়েছে? নিয়ম কানুন। সময়ের ঢেউতোলা মেঘের দলের রং কেমন? কালো। প্রবল ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে ওঠে? বাজ। প্রলয় ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে ঝিরঝিরে বৃষ্টির। জেলের গরাদ, এখানে টাইপে মিস্টেক আছে, জেলের গরাদ থেকে কি বেরিয়ে আসে? লিপিকার স্বর। কখন বাতাসকে মুক্ত করে দেয় সুর? যখন জিভে কাঁপন লাগে। কবিকে তখন ভয় পায় ওরা কখন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যখন গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র। কবি কোথায় শ্বাস ফেলছেন? জনতার মাঝে। ফাঁসির মঞ্চ কেন মাটিতে মিলিয়ে যাবে? ভারসাম্য রাখার জন্য। কবিতায় কাকে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? ফাঁসুড়েকে। আরও শক্ত করে জড়িয়ে দেয়, কি জড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে? ফাঁস। চারণ কবি কবিতাটিকে কে বাংলায় অনুবাদ করেছে? শঙ্খ ঘোষ। তাহলে বন্ধুরা, স্পেশাল ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। স্পেশাল ভিডিওতে আমরা তোমাদের জানিয়ে দেব এমসিকিউ এর উত্তর কেমনভাবে লিখবে। যেই উত্তরগুলো পারবে না সেগুলো কেমনভাবে লিখেও নাম্বার অর্জন করবে, তার গোপন কিছু কৌশল আমরা বুধবার পোস্ট করতে চলেছি। সেই ভিডিওটা আশা করি তোমাদের বিরাট উপকারে আসবে, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। আর একটা অনুরোধ করব, এখনই সেকেন্ড সেমিস্টারের অনেক বই প্রকাশ হচ্ছে, এই বইগুলো কেনার আগে সাবধান। হ্যাঁ, বইটা যদি টেক্সট বই হয়, মানে প্রশ্নোত্তরের নোট বই নয়, শুধুমাত্র টেক্সট বই, তাহলে তোমরা ইতিহাস, ভূগোল, সায়েন্সের সাবজেক্ট নিশ্চয়ই কিনে নিতে পারো। কিন্তু আপাতত নোট বই কিনবে না, কারণ
নোট বইয়ে দেখা যাচ্ছে কোশ্চেন প্যাটার্ন বোর্ড একরকম দিয়েছে, মডেল কোশ্চেনে অন্য রকম প্রশ্ন। এখানে একটা ধোঁয়াশা কিন্তু এখনো রয়ে গেছে। তাই আগে আগে যদি তোমরা নোট বই কেনো, সেখানে ভুল ভ্রান্তি, কোয়েশ্চেন প্যাটার্নের ভুল এগুলো থাকার সম্ভাবনা বেশি। একটা উদাহরণ দিই, বাংলাতে তোমাদের শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে বলা হয়েছে সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র 2 এবং 3 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, কিন্তু মডেল কোশ্চেনে দেখা যাচ্ছে কোথাও 2 বা 3-এর কোনো প্রশ্ন নেই, 5-এর বড় প্রশ্ন দেওয়া হয়েছে। কিছু নোট বই একটা দুটো বেরিয়েছে, সেখানে কেউ কেউ 2-এর 3-এর প্রশ্ন দিয়েছে, আবার কেউ 2-3 না দিয়ে শুধু 5-এর দিয়েছে। একটা ধোঁয়াশা আছে। তাই আমি অনুরোধ করব তোমরা একটু ধৈর্য ধরো, বোর্ডের সমস্ত নিয়ম, সমস্ত আপ টু ডেট তথ্য মেনে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সেকেন্ড সেমিস্টারের সহায়িকা বইগুলো পুজোর ছুটির পরে যেই স্কুল খুলবে সেই মুহূর্তেই আমরা কিন্তু প্রকাশ করব। তোমরা জানো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হবে, তারপরে পুজোর ছুটি পড়ে যাবে, 15-20 দিন ছুটি কাটিয়ে স্কুল খুলবে। যেদিন স্কুল খুলবে সেই দিন থেকেই তোমরা সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা, সেকেন্ড সেমিস্টারের সহায়িকা কিন্তু পেয়ে যাবে। সবার পরীক্ষা ভালো হোক। আগামীকালকে লাইভ ক্লাসে চেষ্টা করো লাইভ অংশগ্রহণ করার, কারণ লাইভ হয়ে যাওয়ার পরেও ভিডিওটা রেকর্ডেড থাকে, কিন্তু লাইভের মতো মজা কিন্তু রেকর্ডেড ভিডিওতে পাওয়া যায় না। আর স্পেশাল ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ।